হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, মৌহা রায় চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। মাঘ কৃষ্ণপক্ষিয়া ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ভবিষ্যত্তর পুরাণে দালভ্য পুলস্থ ঋষি সংবাদে এই ষটতিলা একাদশীর মাহাত্ম্য দ্রষ্টব্য। ঋষি দালভ্য পুলস্তকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আমরা দেখতে পাই বা শাস্ত্রে জানতে পারি, এই জগতে কোনো জীব জ্ঞাত বা অজ্ঞাতসারে যদি ব্রহ্মহত্যা, গোহত্যা রূপ মহাপাপ বা অন্য কোনো কুকর্মরূপ পাপ কার্যে লিপ্ত হয়, অবশ্যই তাদের নরক প্রাপ্তি ঘটে। কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে, কৃপাপূর্বক বলুন। পুলস্থ ঋষি বললেন, হে মহাভাগ, মাঘ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীতে স্নানান্তে শ্রদ্ধাপূর্বক ভগবানের পূজা অর্চনা করতে হয় এবং অর্ঘ্য প্রদানকালে বলতে হয়, হে কৃষ্ণ, হে জনার্দন, তুমি সকল পাপ হরণ করতে পারো, তুমি পাপীদের মুক্তিদাতা। যারা ভবভীত সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে, তাদের তুমি রক্ষা করে থাকো। আমার এই অর্ঘ্যলক্ষ্মী তুমি গ্রহণ করো। পূজান্তে ভক্ত ব্রাহ্মণগণকে যথাযথ বস্ত্র, পাদুকা, ছত্র, জলপাত্র শক্তি অনুসারে কৃষ্ণবর্ণা গাভী ও তিল দান করতে হয়। ওই তিল ক্ষেত্রে বপন করলে যত তিল উৎপন্ন হয়, তত বৎসরকাল ঊর্ধ্বলোক বসবাসের সুযোগ লাভ ঘটে। তিল দ্বারা হোম, তিল ধারণের তিল শরীরে ধারণ, তিলে স্নান, তিল জলে অর্পণ, তিল দান ও তিল ভোজন, এই প্রকার বিধানে সকল পাপ নষ্ট হয়। সেই কারণে এই একাদশীর নাম ষটতিলা। প্রাচীনকালে এক ব্রাহ্মণী নিষ্ঠা সহকারে নিয়ত ভগবত পূজার্চন করত। প্রতিনিয়ত কৃষ্ণব্রতাদি পালনে তার শরীরটি ক্ষীণ ও দুর্বল হয়ে গেছিল। সেই ব্রাহ্মণী বহু লোককে অর্থ, সম্পদ ও গৃহাদি নির্মাণ কার্যে সাহায্য করেছিল, কিন্তু কোনো ব্রাহ্মণ, ভক্ত, সাধু ও দেববৃন্দকে অন্নদানে তৃপ্ত করেনি। বহুকাল ধরে ভগবানের পূজা করে শরীরটা ক্ষীণ ও দুর্বল হয়ে গেছিল। শরীরটা ক্ষীণ হওয়া সত্ত্বেও ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু অন্নদান না করায় ভগবান ছদ্মবেশে এক কাপালিক রূপ পরিগ্রহ করে ভিক্ষাপাত্র হাতে নিয়ে ব্রাহ্মণীর নিকট ভিক্ষা চাইলেন। ব্রাহ্মণী বলল, আপনি কে, কোথা হতে এসেছেন? ভগবান কোনো কিছু উত্তর না দিয়ে বললেন, আমায় কিছু ভিক্ষা দিন। ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে একটা বড় মাটির পিণ্ড তার ঝোলার মধ্যে দিল। সেই ব্রতচারিণী ব্রাহ্মণী যথেষ্ট পুণ্য সঞ্চয় করে উন্নত লোকে গেলেও তথায় সুন্দর বাড়ি ঘর বিষয় সম্পদ পেয়েও খাওয়ার সময় তার এক মুঠো অন্ন ভোগ্য জোটেনি। ক্ষুধার জ্বালায় কাতর হয়ে ব্রাহ্মণী তখন ভগবানের শরণাপন্ন হল। ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, হে ব্রাহ্মণী, তুমি যেভাবে মর্তলোক হতে এখানে এসেছ, সেইভাবেই গৃহে ফিরে যাও। যখন স্বর্গের দেবীগণ তোমার বাড়িতে কৌতূহলবশত তোমার কাছে আসবে, তখন তুমি তাদের নিকট ষটতিলা একাদশীর মাহাত্ম্য জিজ্ঞাসা করবে। ব্রাহ্মণী বাড়ি ফিরে এসে রুদ্ধ দ্বারে অনাহারে দিন কাটাতে লাগল। সত্যি সত্যি স্বর্গের দেবীগণ কিছুদিন পর ব্রাহ্মণীর গৃহে উপস্থিত হলেন। তারা বললেন, হে সুন্দরী, আমরা তোমার দর্শনের জন্য এসেছি, দরজা খোলো। ব্রাহ্মণী বলল, আপনারা যদি ষটতিলা একাদশীর মহিমা বলতে পারেন, তাহলে আমি দরজা খুলব, অন্যথায় দরজা খুলব না।
তখন দেবীদের মধ্যে এক দেবী ষটতিলা একাদশীর মাহাত্ম্য কীর্তন করলেন। তুচ্ছ বর্ণ তুষ্ট ও পরিতৃপ্তা হয়ে ব্রাহ্মণী দরজা খুলে দেবীকে প্রণাম করল। দেবীগণের উপদেশ অনুসারে ব্রাহ্মণী ষটতিলা একাদশী পালন করেছিল। তৎপর সেই ব্রাহ্মণী প্রচুর ধনধান্য, রূপ লাবণ্য, পূর্ণ বস্ত্র ও শুভ্রাদির অধিকারিণী হয়েছিল। তার দুর্ভাগ্য দারিদ্র্যাদি ক্রমে ক্রমে দূর হল। দেহান্তে ভগবত ধাম প্রাপ্তি হল। সুতরাং এই ব্রত অবশ্যই নরমাত্রই পালনীয়। ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।